যদি একটি ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় এবং কিন্তু আপনি বিভিন্ন জায়গায় শপিং করেন এবং সেখান থেকে আপনি ক্যাশব্যাক পেতে চান, তো সেই জন্য আজকে একটি ক্রেডিট কার্ডের কথা বলবো। সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি ফ্লিপকার্ট থেকে যত পরিমাণ শপিং করবেন, তো সেক্ষেত্রে আপনি 5% আনলিমিটেড ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও এই কার্ডে আরো বিভিন্ন রকম বেনিফিট কিন্তু রয়েছে। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে এই অ্যাক্সিস ব্যাংক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, এর কত ফি রয়েছে, কার্ডটি কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এ টু জেড প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে বলে দিই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডে কি কি বেনিফিট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন, প্রথমবার ট্রানজাকশনে আপনাকে 600 টাকা গিফট ভাউচার কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এই যে অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটা, এটা আপনি অ্যাপ্লিকেশন করার জন্য জয়েনিং ফি কিন্তু 500 টাকা লাগছে। যেরকম লাগছে সেরকম কিন্তু যখন কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু 600 টাকা আপনাকে গিফট ভাউচার কিন্তু প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু জয়েনিং ফিটা সম্পূর্ণ ফ্রিতে হয়ে গেল। ঠিক আছে, এবং এই কার্ডটি যদি আপনি অ্যাপ্লিকেশন করেন বা এই কার্ডটি আপনার যদি হয়ে থাকে বা পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্লিপকার্ট থেকে যত শপিং করবেন সেক্ষেত্রে আপনি 5% আনলিমিটেড ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 500 টাকা আপনি একটা ভাউচার পাবেন যখন আপনার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার জয়েনিং ফিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে। এখানে চার্জ লেখা রয়েছে যে জয়েনিং ফি 500 টাকা লাগবে এবং অ্যানুয়াল ফি কিন্তু 500 টাকা লাগবে। তো আমি বলে দিলাম যে জয়েনিং ফিটা কিভাবে আপনি ফ্রিতে হবেন বা জয়েনিং ফিটা এটা কিন্তু ফ্রি হয়ে যাবে যখন কিন্তু কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন প্রথম ট্রানজাকশনে এই যে 500 টাকা কিন্তু গিফট ভাউচার আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, কিন্তু অ্যানুয়াল ফিটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম চার্জ লেখা রয়েছে, এখানে পুরো বিষয়টা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবারে এই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। দেখুন, অ্যাপ্লিকেশন করার জন্য তো প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কি করবেন, এখানে বলা হয়েছে যে আপনার অ্যাক্সিস ব্যাংকের আপনি কাস্টমার কিনা, যদি হয়ে থাকে তো ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর তারপর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্যান কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে অ্যানুয়াল ইনকামটা সেটা বসাবেন। এরপর ক্যাপচাটা বসিয়ে আপনি নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস অনুযায়ী আপনাকে বিভিন্ন কার্ড এখানে অফার করবে। ঠিক আছে, ক্রেডিট কার্ড অফার করবে অ্যাক্সিস ব্যাংকের। এবার প্রথম যে ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক নিউ ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডে এখানে কি কি বেনিফিট রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে। এখান থেকে আপনি যদি জোম্যাটো থেকে অর্ডার করেন কত % অফ পাবেন, এবং এখানে এর যে প্রসেসিং ফি এবং জয়েনিং ফি এবং অ্যানুয়াল ফি কিন্তু সম্পূর্ণভাবে 0 দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এই ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর একটি কার্ড কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড। এই যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি ফ্লিপকার্টে যত পরিমাণ শপিং করবেন আপনি কিন্তু সেই শপিং এ 5% ক্যাশব্যাক কিন্তু আপনি পেয়ে থাকবেন। ঠিক আছে, আনলিমিটেড 5% ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এর যে জয়েনিং ফি এবং প্রসেসিং ফি এবং অ্যানুয়াল ফি এখানে লেখা রয়েছে, এখান থেকে আপনি পুরো ডিটেইলসটা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েনিং ফি 500 টাকা লেখা রয়েছে। এবারে এই যে জয়েনিং ফিটা 500 টাকা কিভাবে আপনি পরে এটা ক্যাশব্যাক হিসেবে পাবেন সেটা আপনাদের প্রথমে বলে দিয়েছি, যে এখানে কার্ডটা অ্যাক্টিভেট করার পর যে 500 টাকার একটা গিফট ভাউচার আপনাকে প্রোভাইড করা। তো এই কার্ডের সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য আপনি কিন্তু ফুল ডিটেইলস অপশনে ক্লিক করে এখান থেকে কার্ডের সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন, কোথায় কত % ক্যাশব্যাক পাবেন। ঠিক আছে, এখানে পুরো ডিটেইলসটা লেখা রয়েছে। ঠিক আছে, দেখে নেবেন। এবার পুরো ডিটেইলসটা দেখে নেওয়ার পর এরপর আপনি কি করবেন বা এখানে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। দেখুন, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে কি করবেন, প্রথমত এই কার্ডটা আপনি সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার মোবাইল যে নাম্বার, সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে। ঠিক আছে, যেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দিলেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে টার্ম এন্ড কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট করবেন। করে দেওয়ার পর আপনি এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি টার্ম এন্ড কন্ডিশন এখানে কিন্তু এগ্রি করে দেবেন। এগ্রি করে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান কার্ডের যা নামটা রয়েছে সেই প্যান কার্ডের নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, প্যান কার্ডে যে আপনার নামটা রয়েছে সেই নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন।
প্যান কার্ডে সেই নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, প্যান কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এবার ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে টাইটেল এখানে কিন্তু আপনি মিস্টার বা মিসেস এখান থেকে আপনি সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা হয়েছে যে আপনার জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনি কার্ডে কি নাম রাখতে চান সেটা আপনি লিখে দিবেন। ঠিক আছে, আপনার নামটা এখানে সঠিক লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার মায়ের নাম লিখে দিবেন, তারপরে আপনার বাবার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে এখানে আপনি সিঙ্গেল না ম্যারিড এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে অ্যাড্রেস আপনাকে এখানে ফিল আপ করতে হবে, সেই জন্য কিন্তু রেসিডেন্ট অ্যাড্রেস অপশনে ক্লিক করে এখানে রেসিডেন্ট অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। প্রথমে কিন্তু অ্যাড্রেস 1-এ আপনার কিন্তু ভিলেজ লিখবেন, তারপরে অ্যাড্রেস 2-এ আপনার পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট সমস্ত জিনিস লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে আপনার পিনকোড এবং স্টেট এবং সিটি সমস্ত ডিটেলসটা এখানে একে একে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপডেট বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, অফিস অ্যাড্রেস আপনাকে বসাতে হবে যেখানে আপনি কাজ করেন, অথবা আপনার যে কোন রকম যে দোকান থাকে সেই অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার যে অফিস অ্যাড্রেস আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। একে একে সেম একইভাবে আপনার অ্যাড্রেস 1, 2 এখানে পিন করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট এবং সিটি এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আপনি কার্ডটি কোথায় চান, আপনার রেসিডেন্ট অ্যাড্রেসে চান না অফিস অ্যাড্রেসে চান, এখান থেকে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে সেটা সিলেক্ট করে নেন। করে নেওয়ার পর ইমেলটি বসিয়ে দিবেন। ইমেলটি বসিয়ে দেওয়ার পর এখানে টার্মিনাল স্ক্রিনে টিক চিহ্ন মেরে এখানে নেক্সট বাটন কিন্তু আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি সেলফ এমপ্লয়েড না স্যালারি পার্সন এখান থেকে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যারা কোন রকম কোম্পানিতে কাজ করেন স্যালারি পান তারা স্যালারি সিলেক্ট করবেন, যাদের কোন রকম ব্যবসা রয়েছে তারা কিন্তু এখানে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি এখানে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করছি। করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সোর্স অফ ফান্ড, আপনার যে টাকা কোথা থেকে আসে, তো এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এবার আপনার বিজনেস ইনকাম না এগ্রিকালচার না ইনভেস্টমেন্ট ইনকাম এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তো আমার বিজনেস ইনকাম সেটা বিজনেস এখানে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপরে আপনার কি ধরনের বিজনেস এখান থেকে সেটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম অপশন দিয়ে রয়েছে, আপনার কাছে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো আপনি একে দেখে নেবেন। আমার কিন্তু আমি রিটেল সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে কিন্তু কোম্পানি নেম, এই কোম্পানির নামের জায়গায় আপনার যে দোকানের নামটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যদি কোনো রকম দোকান থাকে এই দোকানের নামটা বসিয়ে দেবেন। এরপর কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনার দোকানে পার্টনারশিপ না প্রাইভেট লিমিটেড অথবা আপনার নিজের দোকান সেটা সিলেক্ট করবেন। আমার নিজের দোকান সেই জন্য প্রথম অপশন সিলেক্ট করলাম। প্রথম অপশন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কি করবেন, এখানে কিন্তু যে কত বছর ধরে দোকানটা করছেন সেটা আপনি সিলেক্ট নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তারপরে আপনি নেক্সট করবেন। এরপর কিন্তু এমন একটি পেজ আপনার সামনে শো হয়ে যাবে। এখানে কিন্তু রেফারেন্স আইডি নাম্বার আপনার সামনে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং কিন্তু এই যে প্রসেসটা বা অ্যাপ্লিকেশন প্রসেসটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার মোবাইলে কিন্তু একটা SMS কিন্তু আসবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর এখানে এইভাবে অ্যাপ্লিকেশন করলেন। করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার মোবাইলে একটা SMS আসবে। এইভাবে কিন্তু একটা SMS আপনার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইওর ফ্যাক্ট শিট বলে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরকম কিন্তু একটা SMS আসবে। এবার এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুলি এইভাবে কিন্তু শো হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তারপর কিন্তু আবার একটি SMS কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। দেখতে পাবেন থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং অ্যাক্সিস ব্যাংক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড, এইভাবে কিন্তু শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একটু পরে আপনি এই কার্ডের জন্য এলিজিবল বা এই কার্ডটি আপনি নিতে পারবেন কিনা আপনার সামনে কিন্তু মেসেজের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর একটি ভিডিও কেওয়াইসির জন্য লিঙ্ক কিন্তু আপনাকে পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিও কেওয়াইসি কমপ্লিট করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে, এবং পোস্টের মাধ্যমে কিন্তু এই কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। এরপর বাড়িতে চলে এলে তারপরে আপনি ফ্লিপকার্ট শপিং এ এই কার্ডটি ইউজ করে 5% আনলিমিটেড ক্যাশব্যাক কিন্তু পেতে পারবেন। ঠিক আছে, যদি এই কার্ডটি নিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করুন, অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এবং এই কার্ডটি অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনি কার্ডের জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন করবেন যেভাবে আমি দেখালাম। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।